নমস্কার বন্ধুরা। প্রাচীন কুরুক্ষেত্র শহরে অরবিন্দ নামে একজন অমর কৃষক বাস করতেন। তাকে ঘিরে থাকা বিশৃঙ্খলা সত্য অরবিন্দ তার অটল বিশ্বাস, আদম্য চেতনা এবং তার কাজের প্রতি অটল ভক্তির জন্য সারা দেশে পরিচিত ছিলেন। তিনি খুব কমই জানতেন যে তার সাধারণ গুণগুলি শীঘ্রই চূড়ান্ত পরীক্ষায় ফেলবে এবং ভাগবত গীতার শিক্ষাগুলি অন্ধকারতম সময়ে তার পথপ্রদর্শক আলো হিসাবে কাজ করবে। সৈন্যদের সংঘর্ষ এবং তাড়াতাড়ির ঝঞ্ঝানি নিয়ে যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে অরবিন্দ নিজেকে বিশৃঙ্খলার মধ্যে আটকা পড়েছিলেন। কোথাও ঘুরে দাঁড়ানোর জায়গা না থাকায় এবং প্রতিটি কোণে বিপদ লুকিয়ে থাকা অবস্থায় তিনি সান্ত্বনা এবং নির্দেশনার জন্য গীতার পবিত্র শ্লোকের দিকে ফিরিয়েছিলেন। পবিত্র পাঠে অরবিন্দ ভগবান কৃষ্ণের দ্বারা পরত্ব নিরবধি জ্ঞান আবিষ্কার করেছিলেন, যিনি পরামর্শ দিয়েছিলেন যে তিনটি মূল গুণের অধিকারী একজন ব্যক্তিকে ঐশ্বরিক দ্বারা সুরক্ষা করা হবে, এমনকি শত বিপদের মুখেও। প্রথম গুণ ছিল অটল বিশ্বাস। ভগবান কৃষ্ণ ঐশ্বরিক পরিকল্পনার উপর আস্থা রাখার এবং ঈশ্বরের ইচ্ছার কাছে আত্মসমর্পণ গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। তিনি জেনেছিলেন যে তিনি সর্বদা যারা তার প্রতি বিশ্বাসী তাদের পথপ্রদর্শক রক্ষা করবেন। দ্বিতীয় গুণটি ছিল আদম্য আত্মা। ভগবান কৃষ্ণ অরবিন্দকে অভ্যন্তরীণ শক্তি এবং স্থিরস্থতা গড়ে তুলতে, প্রতিকূলতার মুখে অধ্যবসায় করতে এবং অন্ধকারের সময়ও কখনো আশা হারাতে না উৎসাহিত করেছিলেন। তৃতীয় গুণটি ছিল নিজের কাজের প্রতি অটল নিষ্ঠা। ভগবান কৃষ্ণ একজনের কর্মের ফলের প্রতি আসক্তি ছাড়াই নিবেদিত ও সততার সাথে নিজের কর্তব্য সম্পাদনের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। জেনেছিলেন যে সত্যিকারের পরিপূর্ণতা সেবার মধ্যে নিহিত। এই শিক্ষাগুলি দ্বারা অনুপ্রাণিত হয়ে অরবিন্দ এই গুণগুলিকে আন্তরিকভাবে গ্রহণ করেছিলেন। জেনেছিলেন যে এগুলি সামনে থাকা পরীক্ষা এবং ক্লেশগুলির বিরুদ্ধে তার ঢাল হিসেবে কাজ করবে। যুদ্ধ চলার সাথে সাথে অরবিন্দ তীর চালানোর থেকে শুরু করে হাতি চালানো পর্যন্ত অসংখ্য বিপদের সম্মুখীন হন। তবু এই সবের মধ্যে দিয়ে তিনি তার বিশ্বাসে আত্মা আটুট এবং তার ভক্তিতে অবিচল ছিলেন। অলৌকিকভাবে অরবিন্দ যুদ্ধক্ষেত্র থেকে আগত অবস্থায় আবির্ভূত হন। ঈশ্বরের কৃপায় তার জীবন রক্ষা পায়। যখন তিনি তার চারপাশে ধ্বংসজঙ্গের দিকে তাকালেন, তিনি জানতেন যে গীতার শিক্ষা তাকে ক্ষতির হাত থেকে রক্ষা করেছিলেন, তাকে বিশৃঙ্খলার মধ্যে দিয়ে পরিচালিত করেছিলেন এবং তাকে নিরাপত্তার দিকে নিয়ে গিয়েছিলেন। সেই দিন থেকে অরবিন্দ গীতার শিক্ষার একটি জীবন্ত মুহূর্ত প্রতীক হয়ে ওঠেন। অন্যদেরকে তাদের নিজের জীবনে আরো বিশ্বাস, আত্মচেতনা এবং অটল ভক্তি করে তুলতে অনুপ্রাণিত করে। এবং যদিও যুদ্ধ শেষ হয়ে গেছে, অরবিন্দের যাত্রা সময়ত শুরু হয়েছিল, কারণ তিনি ভাগবত গীতার নিরন্তর জ্ঞান দ্বারা পরিচালিত ন্যায়পূর্ণতার পথে হাঁটতে থাকেন। সো বন্ধুরা, এবং আকর্ষণীয় ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে আসতে জয়। ধন্যবাদ। জয়।